দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা তোমাদের বিশ্বময় তোমাদের বিশ্বময় আচল পাতা আমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা তোমার কোলে তোমার বুকে তোমার কোলে আমার মরণ তোমার বুকে তোমার করে খেলা আমার চোখে চোখে মুখে তুলে তুমি শীতল জল জুড়াইলে মুখে তুলে দিলে তুমি শীতল জল জুড়াইলে তুমি যে শত মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা। Thank you. ধন্যবাদ। এরপরেই আমরা গানের পরে একটু নাচে ফিরে যাই। বাংলা গান আমাদের মননের গান, বাংলা ভাষা আমাদের মনের ভাষা। তাই যে দেশে মাটির গানে বাংলা ভাষা, সে গানের নাচ আমাদের এই অনুষ্ঠানকে একেবারেই উচ্চতর শিখরে পৌঁছে দেবে। তাই আমাদের পরবর্তী নিবেদন, যে দেশে মাটির গানে বাংলা ভাষা, নাচ করে দেবে।
সব মানুষের মনে যে দেশের মাটির গানে বাংলা ভাষা এই ভাষা পাখির কলমটানি যে দেশের মাটির গানে বাংলা ভাষা এই ভাষা পাখির কলমটানি প্রমিত ঘোষের কবিতা, প্রমিত ঘোষের লেখা নয়, প্রমিত ঘোষ আবৃত্তি করবেন। বাংলা আছে বুকের মাঝে। আমি প্রমিত ঘোষ, আমার স্কুলের নাম নবীন মিশন। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা আছে বুকের মাঝে কবিতাটি আবৃত্তি করছি। বাংলা মানে ভোরে আলো, শিশির ভেজা সবুজ ঘাস। বাংলা মানে পদ্য ছড়া, গল্পগাথার উপন্যাস। বাংলা মানে মাটির কথা, বুকের মাঝে খুশির হার। বাংলা মানে পদ্য ছড়া, খোকা কুকুর সহজ পাঠ। বাংলা মানে অ ক খ, আমার হাতে খড়ি। বাংলা মানে মায়ের কোলে ছন্দে ছড়া পড়ি। বাংলা মানে চাঁদের আলো, ছোট্ট মাটির ঘরে। বাংলা মানে সাধের আকাশ, কাছলা দিদির তরে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। বাংলা আছে বুকের মাঝে, ছাপিয়ে সকলকে। খুব ভালো হয়েছে। যেহেতু কবিতার মধ্যেই আছি, আমরা আরো একজনকে ডেকে নেব, দেবাঙ্গনা দাশগুপ্তা, যার কবিতা 21শে ফেব্রুয়ারি। নমস্কার, আমার নাম দেবাঙ্গনা দাশগুপ্ত। আমার স্কুলের নাম নোবেল মিশন। আজকে আমি শোনাচ্ছি চলেছি এমন একটি কবিতা, 21শে ফেব্রুয়ারি, কাজী নজরুল ইসলামের লেখা। পাতা ঝরা গালে সেদিন আগুনি ফুটেছিল কুড়িগুলো, ফাগুনের ঘুরে রাঙা হয়েছিল শিমুল, পলাশ, ডাল। তবু বসন্ত কেঁদে উঠেছিল বুক ফাটা হাহাকারে। বাসা শহীদের বুকের রক্তে মাটি হয়েছিল লাল। যে ভাষায় মাকে প্রথম দেখেছি, সেই রাঙা মাটি মিশেছে চেরির পর্দায় যমুনাতে। মিশেছে মাটির পুরে, ব্রহ্মপুত্রে, গঙ্গা যমুনায়। মিশে গেছে রাঙা তার কতটুকু কে জানে। কেমন করে আমার প্রিয় দুটি অক্ষরে বর্ণমালার গায়ে। যে ভাষায় মাকে প্রথম দেখেছি, প্রথম বলেছি কথা। বুকের মধ্যে যে ভাষায় আমি স্বপ্নকে এঁকে রাখি, প্রাণ দিয়েছিল আমার ভাড়া, সেই ভাষা ভালোবেসে। কান্না ঝরানো সে ইতিহাসকে ভুলে যেতে পারি নাকি? উঠবে হয়ে ফিরে এলে তার 21শে ফেব্রুয়ারি, তার শতগাথা, তার জয়গাথা হারিয়ে দেবার নয়। তাকে ঘিরে আছে সেই শহীদের
অক্ষয় স্মৃতিমালা শিখেছি যারা বলতে আমাকে বাংলা ভাষার প্রাণ, বাংলা ভাষার প্রাণ, বাংলা ভাষার জয়। থ্যাংক ইউ। আমাদের মধ্যে অটিজম সোসাইটি থেকে স্যাররা রয়েছেন বিনয় বাবু, মনোজ বাবু। ওনাদেরকে বলবো শহীদ বেদিতে একটু পুষ্পার্ঘ প্রদানের জন্য। অটিজম সোসাইটি থেকে যে দুজন স্যার রয়েছেন এসছেন, আপনাদের বলবো শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদানের জন্য। আমরা নোবেল মিশনের প্রোগ্রাম শুনছি, দেখছি, খুবই ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে, না জেনে বসে থাকাটাই পাপের, অর্থাৎ অজ্ঞ হয়ে থাকাটাই পাপের। আমি যদি সমস্ত কিছু আমার রয়েছে অথচ আমার চেষ্টা নেই, সেই জায়গাটাই কিন্তু পাপের। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিনিয়ত যেভাবে এই মূল স্রোতে ফিরে আসার জন্য ক্ষুদে শিল্পীরা আপ্রাণ চেষ্টা করছে, সেটা আমাদের সব থেকে শিক্ষণীয় বিষয়। এই ধরনের অনুভূতি এবং এই ধরনের দৃষ্টান্ত যারা মনের মধ্যে স্থাপন করতে পারবেন না, তারা মানুষ হওয়ার পিছনে প্রতিবন্ধকতার পেরেক হিসেবে থেকে যাবে। তাই এই ধরনের প্রোগ্রাম আমাদেরকে শুধু চার্জ করে না, আমাদের প্রতিনিয়ত জীবনের এক একটা দিককে উন্মোচন করে। আমরা নোবেল মিশনের একদম শেষ শিল্পীর নাচের জন্য মুখিয়ে রয়েছি, করক বিশ্বাস। আজ বাংলাদেশের হৃদয় হতে, আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপট এই মুহূর্তে কেমন। সেখানকার প্রেক্ষাপট যাই হোক না কেন, আমাদের ভারতবর্ষ তথা বাংলার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেক্ষাপট সম্প্রীতির, আমাদের প্রেক্ষাপট সম্মেলনের।
ক্ষুদে শিল্পীদের প্রোগ্রাম আমাদের সম্পৃক্ত করলো। এরপরেই আমরা একটু বক্তৃতায় যাই। কারণ কেউ প্রত্যেকবারই কিন্তু হাত নাড়েন, আজকের দিনে বিশেষ উনি কিছু বলেন না, এবারেও সেই নেতিবাচক হাতটা নাড়লেন। আসলে উনি এই অনুষ্ঠান দেখতে এবং অনুভব করতে পছন্দ করেন, আমরাও খুব বেশি জোরও করব না। আমরা তাহলে পরের ফেজে যে প্রোগ্রাম রয়েছে সম্বিত সূত্রে, সেখানেই যাই। আমরা কবিতা দিয়ে শুরু করব। আপনারা সম্বিত সূত্র থেকে অদিতি ম্যাডাম কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। আমরা কবিতা দিয়ে শুরু করব, বাংলার মাটি বাংলার জল দিয়ে। আচ্ছা ঠিক আছে, একটু সংশোধন করছি, স্পিচ দিয়ে শুরু হবে, ম্যাডাম বললেন। ভাষা আন্দোলন দিবস, যাকে আন্তর্জাতিক মাতৃভাষা বা জাতীয় শহীদ দিবসও বলা হয়, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। 1952 সালে আজকে বাংলাদেশে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে আন্দোলন হয়। এই আন্দোলন অনেক সাহসী মানুষ শহীদ হয়। তাদের সম্মান জানাতে প্রতি বছর 21 ফেব্রুয়ারি এই দিবসটি পালন করা হয়। ভাষা আন্দোলন করেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারি এবং এটি আমাদের গর্বিত বিষয়। মাস্টার রাম গরুরে ছানা, হাসতে তাতে মানা, হাসি কারা সুমে বলে হাসবো নানা নানা, সদাই কারে বাসে ওই পদিশ হাসে, এক চলে যা মিষ্টি দিয়ে রাধাই হাসে বাসে। রাম গরুরে ছানা, হাসতে তাতে মানা, হাসি গলা শুনবে বলে হাসবো নানা নানা। একুশে ফেব্রুয়ারি বাঙালির কাছে একটি গৌরবোজ্জ্বল দিন। আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির এক বিশেষ দিন। এই দিনে আমাদের প্রিয় বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পেছনে ছিল বহু বাঙালির প্রাণ বিসর্জন। তাদের মধ্যে অন্যতম ছিল সালাম, রফিক, জাব্বার, বরকত সহ আরও অনেকে। এই দিনটি বাংলাদেশের শহীদ দিবস হিসেবে পরিচিত। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2010 সালের পর থেকে রাষ্ট্রসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। ঠিকানা সুকুমার রয়, স্যামের জামে কেস্তু মোহন, তাদের বাড়ি বলা কি জানার নাম ভুলে গেছি। তাড়িয়ে মামা চলা, তাড়িয়ে পিছে ছোট ভাই, আপনার হাতে মেসো, লক্ষ্মী দাদার ঠিকানাটা একটু জেনে এসো।
সমবেত শ্রোতাগণকে সম্মান জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা একটু আলোচনা করে নেওয়া প্রয়োজনীয়। 1948 সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার চেষ্টা করেছিল। তখন তার বিরুদ্ধে ধীরে ধীরে চরম প্রতিবাদ গড়ে ওঠে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রচুর মানুষ এই আত্মবলিদানের জন্য তৈরি ছিল এবং এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে গণ্য করা হয়। ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে চিহ্নিত করে। আমি এই পূর্ণ দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানকে কবিতার ছন্দে আপনাদের সামনে পরিবেশন করছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, শূন্য হোক পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির আশা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। এক সত্য হোক, সত্য হোক, সত্য হোক ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। নমস্কার। বাংলা ভাষা উপলক্ষে একটি দেশাত্মবোধক সং আমি এখন আপনাদের সামনে পরিবেশন করছি। এরা নজরুল গীতি আসলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে সুজলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে সুজলে। কত বিপ্লবী বন্দির রক্তেরা, বন্দিশালার ওই সে কল ভাঙা। কত বিপ্লবী বন্দির রক্তেরা, বন্দিশালার ওই সে কল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে? কত অরুণ অরুণ দেশে আস্থা চলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে সুজলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের যে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদেখালবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণে তুমি
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজি রক্ত বলে গাথা, আজি রক্ত বলে কথা মাইল খলে, বিজয় লক্ষ্মী তাদের ফলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। অনেক অনেক ধন্যবাদ সঙ্গীত সূত্রের কুশীলভ এবং শিল্পীদের স্যার ম্যামদের। আমরা এবার আমাদের কলেজের ছোট্ট দুজন মানে কবিতা আবৃত্তি করবে, সেটার পরেই আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছবো। যেহেতু আমাদের মূল প্রোগ্রামটা বাইরেই হচ্ছে, কমিউনিটি অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম শম্পা ম্যাডাম একই সাথেই করছেন, তাই আমাদের এখানে শিল্পীর অভাব, তাও আগমনীকে ডেকে নেব। আজকের দিনের প্রাসঙ্গিকতা রিলেটেড একটা কবিতা 21, কবি প্রীতি পণ্ডিত। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে কবি প্রীতি পণ্ডিত রচিত 21শে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার প্রাণের বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা, বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি দেনা, ভয় করে জয় প্রাণ দিয়েছেন আমার যত ভাই, আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যাই। আমি বারবার জন্মাবো এই বাংলার বুকে, শব্দ নিয়ে করব খেলা, পংক্তি নিয়ে সুখে। ফেব্রুয়ারির 21 তারিখ চোখের জলেতে লিখি, বাংলা মায়ের পদতলে বসে বাংলা ভাষাই শিখি। বাংলা নিয়েই স্বপ্ন আমার, বাংলা নিয়েই আশা, সবার সেরা মিষ্টি সে তো আমার বাংলা ভাষা। নমস্কার। আমাদের আজকের প্রোগ্রাম কিছুটা কাটছাট হয়েছে। প্রথমেই ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কথা। আসলে নোবেল মিশন অনেকক্ষণ থেকেই ওয়েট করছিলেন, অপেক্ষায় ছিলেন। তারপরে আমাদের মেন অংশ থেকে প্রোগ্রাম কিছুটা ছোট হয়েছে, তাই তার ফাঁকে আমি জাস্ট একটা কথা বলি। সালটা 1948, 21শে মার্চ পাকিস্তান সরকারের যিনি প্রধান আলী জিন্নার তত্ত্বাবধানে ঘোষিত হয় উর্দু ভাষা সমগ্র পাকিস্তান জুড়ে, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান জুড়েই প্রধান ভাষা হিসেবে ধার্য হচ্ছে। ঠিক সেটাকে মেনে নিতে না পেরে আন্দোলনটা তখন থেকেই শুরু হয় এবং এই আন্দোলনটা আরও তীব্রতর রূপ নেয় দ্বিতীয় পর্যায়ে যখন পাকিস্তান সরকার থেকে আবারও ঘোষিত হয় সালটা 1952 সালের 27শে জানুয়ারি। তারপর থেকেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সংলগ্ন সমস্ত যুবক তরতাজা প্রাণ তারা একত্রিত হলো এই উর্দু ভাষার বিরুদ্ধে, তাদের যাতে মাতৃভাষাটা প্রধান ভাষা হিসেবে থাকে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং 31শে জানুয়ারি সেই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেয়। ক্রমে যখন আন্দোলন আরও তীব্রতর হতে শুরু করলো তখন পাকিস্তান সরকার 1952 সালের একদম 20 ফেব্রুয়ারি ঘোষিত করলো যে তারপর থেকে এই মাতৃভাষা সম্পর্কিত কোনো রকম পরিকল্পনা এবং এই ধরনের কোনো পদক্ষেপ আর গৃহীত হবে না। কিন্তু সেই বাধা অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
144 নম্বর ধারাকে অগ্রাহ্য করে এগিয়ে চলল। প্রথমে পুলিশের কাঁদানে গ্যাস, তারপর গুলি বর্ষণ, একে একে রক্তস্নাত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা সেই ঢাকার কিছু রাজপথ। এবং 1952 পর থেকেই আস্তে আস্তে এই মাতৃভাষা তথা বাংলা ভাষা সারা পৃথিবী জুড়ে একটা আন্তর্জাতিকতার জায়গায় পৌঁছলো। 1999 হাত ধরে 2010 সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রপুঞ্জ থেকে স্বীকৃতি এবং ক্রমশ তার বিকাশ। আজকের বিকাশের মাঝেও আমাদের তার অবক্ষয়িত এবং রক্তক্ষয়ী দিকটাকেও আমরা অবশ্যই স্মরণ করব। মোটামুটি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গুণাগুণ বিচারের জন্য এখন প্রিন্সিপাল ম্যামকে অনুরোধ করব এবং তারপরেই আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য। হ্যাঁ, একটু ম্যাম আগে আপনি বলে নিন, সমাপ্তি ঘোষণাটা একটু পরে হবে, আমি সংশোধন করলাম। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার সশ্রদ্ধ নিবেদন সেই দিনের 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে রাখলাম। আবার এসে গেল সেই মাতৃভাষা উদযাপনের দিনটি। বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন, বাংলা ভাষার অস্তিত্বের মূলকে, শিকড়কে আরও সুদৃঢ় করার জন্যে যে আন্দোলন, তা ধীরে ধীরে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসে পর্যবসিত হয়েছে। মাতৃভাষা আমার অন্তরের ভাষা, আমার প্রাণের ভাষা, আমার মননের ভাষা, আমার চেতনার ভাষা। এই ভাষার জন্যে লড়াই, এই ভাষার অস্তিত্বের জন্যে লড়াই, তা বজায় আছে, বজায় থাকবেও। প্রশ্নটা থেকে যায় মাতৃভাষার প্রায়োগিক দিকে। এই প্রায়োগিক দিক বলতে ব্যবহারিক দিক, কতটা সার্থকতার সাথে আমরা এই মাতৃভাষার প্রয়োগ করতে পারছি। কিছুদিন আগেই আমাদের একটা সেমিনার কথাটা বললাম, সম্মেলন হয়েছিল। তো সেখানে আমরা দেখতে পেলাম যে কত রকমভাবে কত বিষয়, প্রাসঙ্গিক বিষয় উঠে এসেছিল। তো সেখান থেকে একটা বিষয় খুবই প্রাঞ্জল হয়েছিল যে বাংলা ভাষা এককভাবে কত দূর পর্যন্ত সার্থকভাবে কোনো বিষয়বস্তুর প্রকাশ করতে পারে। এই নিয়ে সেদিনকে রেষারেষি ছিল তার উর্দু ভাষার সঙ্গে। আজকে কিন্তু রেষারেষি মূলত হয়ে গেছে, রেষারেষি বলবো না, মানে কিছুটা অভিমান বলবো, বাংলা ভাষার অভিমান রয়ে গেছে হিন্দি ভাষার সাথে, ইংরেজি ভাষার সাথে। তাই আজও বোধ হয় আমরা আমাদের কলেজের পক্ষ থেকে যখন একটা বই প্রকাশ করতে গিয়ে তার ISSN বা ISBN এর জন্য আবেদন করি, তখন সেটা আশ্চর্যজনকভাবে বাংলা শিরোনামে করা যায় না, ইংরেজি বা হিন্দি শিরোনামে করতে হচ্ছে। এটা তো আমাদের বাংলাভাষীদের কাছে সত্যি লজ্জার এবং একটা অভিমানের সুর অবশ্যই সেখানে বেজে ওঠে। আমরা বাংলা ভাষায় বইটা লিখছি বা তার শিরোনামকে রাখছি, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে তার হরফগুলো না হোক,
আমরা তো SMS করছি, হোয়াটসঅ্যাপ করছি ইংরেজি হরফে, কিন্তু ভাষাটা বাংলা, সেটা একটা দিক। কিন্তু এখানে ওই শিরোনাম বা টাইটেলটাকে বদলে দিতে হচ্ছে, ট্রান্সলেট করতে হচ্ছে, অনুবাদ করতে হচ্ছে হিন্দিতে অথবা ইংরেজিতে। সর্বজন স্বীকৃত ভাষা বাংলা ভাষা, আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষা, এই সীমাবদ্ধতা তো আমাদের আরও আড়ষ্ট করে দিচ্ছে। যাই হোক, এই ভাষার জন্যই আমাদের বাঁচা। ভাষা এমন কথা বলে বোঝে যে সকলে। একটু আগে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা হেলেন কেলার বধির বিদ্যালয়, তারা একদিকে দাঁড়িয়ে থাকে, আমি লক্ষ্য করেছি প্রতিদিনের অনুষ্ঠান তারা কিন্তু অন্তর থেকে উপলব্ধ করে। এবং এই ভাষা এমন কথা বলে বোঝে যে সকলে। ভাষা এমনই হওয়া উচিত, মাতৃভাষাই হোক বা যে কোনো বিদেশি ভাষাই হোক, ভাষা কিন্তু অন্তর থেকে উঠে আসা ভাষা। রবীন্দ্রনাথ তার গানভঙ্গ কবিতায় বলেছিলেন, একজন গায়ক এদিকে বসে আর একজন শ্রোতা এদিকে বসে, কিন্তু উনি বলেছিলেন একজন গাহিবে খুলিয়া গলা আর একজন গাহিবে মনে। ভাষাও তাই, আমি যা বলবো তা ছুঁয়ে যাবে অপর পক্ষে আমার সামনে বসা বা দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের। আজকের দিনে আমাদের অনেক রকমের আলোচনা হলো, অনেক কিছু আমরা জানতে পারলাম, আমরা আনন্দ পেলাম। সর্বোপরি আমাদের মাটিকে, আমাদের শিকড়কে খুঁজে পেলাম, আরও আঁকড়ে ধরার অবকাশ পেলাম। এটা যেন থেকে যায়। আজকে এই যে সাংস্কৃতিক প্রেক্ষাপট বদলে গেছে, আমাদের রুচি পছন্দ বদলে গেছে, তার মাঝেও যেন আমাদের প্রাণের ভাষা বজায় থাকে, মনের ভাষা যেন সবার সঙ্গে কথা বলে, তার মধ্যে স্বাচ্ছন্দ্য থাকবে, আবেগ থাকবে, এবং কিছু না বলা কথাও যেন রয়ে যাবে অন্যকে স্পর্শ করবে। আবার রবীন্দ্রনাথ, অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা, দিয়েছি জলাঞ্জলি। আমরা সামনে দাঁড়িয়ে থাকা এই শিক্ষার্থী বন্ধুদের জন্যেও সে কথা, তার ভাষা আমাদের ছুঁয়ে যায় অনেকভাবে। এইটুকুই বলবো। আমি আমার শ্রদ্ধা সম্মান নিবেদন করি আমাদের অভিভাবক, আমাদের এই ক্যাম্পাস বলবো তার অভিভাবক শ্রী কান্তি গাঙ্গুলি মহাশয়ের কাছে, আমাদের প্রবীরবাবুর কাছে, আর সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজ এবং তার যে একসঙ্গে যার সহযোদ্ধারা রয়েছেন এই একই পটভূমিতে দাঁড়িয়ে, প্রত্যেকের কাছে নিবেদন রইল, আমাদের সংস্কৃতি, ভাষা তো সংস্কৃতিরই অঙ্গ, তা যেন ছেড়ে আমরা না যাই, তবেই কিন্তু সে আমাদের সঙ্গে থাকবে। আমার শ্রদ্ধা নিবেদন করি আমার সেই 21শে ফেব্রুয়ারি সেই ভাইদের উদ্দেশ্যে। বিশ্বজিৎ স্যারের কাছে আমি আমার মাইক্রোফোন তুলে ধরছি। অনেক ধন্যবাদ সকলকে। ম্যাম যখন গানটা গাইতে শুরু করলেন, কান্তিবাবু এবং প্রবীরবাবু এই পার্ট থেকে বললেন পুরো গানটা গাইলে একটু ভালো হতো। যাই হোক, এই কথাটা যখন আমার মাথায় এসছে, আমি চেষ্টা করছি বাকি স্টুডেন্টদেরকে বলে যে এই গানটাতে অ্যাটলিস্ট নাচ বা গান কিছু একটা করতে। স্যার আপনি খুশি হবেন হয়তো এই গানে নাচতে একজন রাজি হয়েছে। আমরা ওই গানটার মাধ্যমেই শেষ করব, কিন্তু তার আগে জারা আলী তার নিজের লেখা কবিতা মাদার টাং, যে কবিতাটাতে উর্দু ভাষাকে এস্টাবলিশ করা হয়েছে। আমরা এখানে তো মাতৃভাষা উদযাপন করছি, কোনো বিশেষ ভাষাকে আমরা এখানে অস্পৃশ্য বা এই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি না। আমরা প্রত্যেকের মাতৃভাষাকে আমরা সগৌরবে আমরা উচ্চারণ করব, সেই অধিকার আমাদের আছে। এবং জারা আলী তার মাদার টাং কবিতা নিজেই লিখেছে, সেই কবিতার মাধ্যমে উচ্চারিত করবে সেই প্রতিধ্বনি। Good afternoon, everyone. My poem is known as Mother Tongue. I speak Urdu, a treasure bequeathed by my mother, a guideline set for a first-timer. She taught me everything from the Zay Zabr Pesh to the small nuktas. Spent hours after me so I could master what is known as the language of love. But I was an amateur. I couldn't grasp the concept.
I tried holding on to it, my mother's smiling face floating in front of my eyes. It slipped like sand from a fist. I didn't think I was worthy of it, worthy of her. So I picked up English. I picked up English, a language that's foreign but familiar. I learned its rules, its rhythms, and its nuances. I practiced speaking, writing, and listening slowly but surely. I became more confident and more articulate. But even as I mastered English, I knew that Urdu remained a part of me, a part that I could never really shed. It's the language of my childhood, the language of my mother's lullabies, the language of my heritage. I think back to my mother, to the way she spoke Urdu with such elegance, such precision. I remember the way she corrected my pronunciation and the way she encouraged me to speak from the heart. And I realized that I am worthy of her, worthy of the language she taught me. I am worthy. I am her child because I carry her legacy within me. So I continue to speak Urdu, even as I speak English. I continue to cherish the language of my mother, the language of my heart. And I know that no matter where life takes me, Urdu will always be a part of me, a treasure that I will cherish forever. Thank you. ধন্যবাদ যারাকে। আমাদের লাস্ট নিবেদন, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, এই গানটাতে নৃত্য পরিবেশন করবে আমাদের এই এমএড বিভাগের ছাত্রী পায়েল হালদার।
বাতিঘর হিসেবে এই 21শে ফেব্রুয়ারিকে আমরা স্মরণে মননে রাখবো। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি করলাম, কান্তিবাবু এবং প্রিন্সিপাল ম্যাম প্রবীরবাবুর অনুমতি নিয়েই। আমাদের রিফ্রেশমেন্ট তথা